সাগরের মধ্যে বুঝলি স্বর্গমানি সেখানে নিয়ে গেছে। সেখান থেকে যোগাযোগ করতাম। আমি তো পরিচালনাও ছিলাম, আমি নিজে কিন্তু কমান্ডার অস্ত্রকারী আর পরিচালনাটা করছি। বোলার দলুদকে দুজন আমাদের আন্ডারে আছে, যে আমরা কোনায় করে মুভমেন্ট করব, পরিচালনা করব, তারা কোথায় থাকবে, কেকর দোকান খাওয়ান লন জি সব কিছু আমাদের দায়িত্ব। এরা তো বাড়িতে পারতো না, না বুঝলেন। আমার লেভেল ছিল, আমি তো আসলাম, আমার বড় একটা লেভেল ছিল, আমি বাড়া দিতে পারতাম। আমি স্কুলে হাই স্কুলের মাস্টার ছিলাম, ওই জনগর যে বড় হাই স্কুলটা জি, দেখলেন জি, সেইটার আমি তখনকার শিক্ষক। তো আমার তো একটা সাইনবোর্ড আছে, আমরা শিক্ষক। আসলে যে রাতকে আমরা কী করি, দিনে কী করি, এটা তো জানা না। না না যার কারণে কি আমরা মোটামুটি কিছু কিছু চলতে পারতাম। তা তারা বুঝলি না, যেহেতু আমার তো বড় একটা সাইনবোর্ড আছে। আমি আরে ওদের সামনে দিয়েছি, ও আমার বাড়ি এত আমি ও জি ওই অনেক সুবিধার আছে বাড়ি বন্ধু ভ্যান্ডল হ্যাঁ তোম চাকরিজীবী, হ্যাঁ ভালো আছো বুঝলি। আমি আল্লাহ এই আল্লাহ আমার গুলিতে মারা গেছে আগে। আলহামদুলিল্লাহ। দেশে এই এগরে চালনা করিয়া আজকে করিয়া তাগরে ভোলায় অনেক ইতিহাস, এত তো কথা শুনবে না, এত পরিচালনা করি দীর্ঘ কয়েক মাস। ভিতরে আসার পরও 3 মাস কন্টিনিউ করছি, মুক্ত হইতে হইতে 16 ডিসেম্বর 10 ডিসেম্বর আমার তো বলা হইতো 10 ডিসেম্বর। জি এর ভিতরে আমরা এই পরিচালনা তা আলী আকবর আমাকে আমি জন্য নিজন কবিদের বাবা খুব ভালো লাগতো শুনলাম। তখনও যে আমার ওই ইয়ে হয় নাই, আত্মীয় হয় নাই। বুঝলি? পরিচালনা করলাম শেষ পর্যন্ত অনেক ইতিহাস অনেকের করে শেষ পর্যন্ত আমরা ভোলামুক্ত করলাম, বুঝলেন। ভোলামুক্ত করলাম, ভোলা বেগম দেখের নেতৃত্বের দায়িত্বে এই আলী আকবর মেয়ারের সব যাইয়া গাড়ি দিয়া যাইয়া গিয়া এই বেতন আনিয়া একবারে সোনালী ব্যাংকের সামনে, এই সোনালী ব্যাংকের সাধারণ নদুগোলদার করতে বাসা আর কি এ নয় নিয়ে রাখছি। এ দুর্গা আমাদের এরা খাওয়াই মুক্তিযোদ্ধা বলা উঠে গেছে সকালে, রাত দিয়ে মুক্তিযোদ্ধা করে তোমরা একবেলা দুর্গা ভাত খাওয়াই দাও, জি হুকুম দিয়ে দিল। জি নদুগোলদার হের বড় ভাই সাঁতার করিয়া তিন মারা এর নাম আইসি হারে আইজো খেলাতে লঘু ইন্ডিয়ার দিদি আরে লঘু নামে এই ফুলানি কত লাভা লাভ মুক্ত হয়ে গেছে বলেন না। ক্ষেত্রে কাঁদর লইয়া মাথার লইয়া ইয়া করিয়া আসলাই বললেন নাস্তা নাবুদ করিয়া লেছে আলিয়া করবে। এরপর তো গেল ইতিহাস, তারপর তো ঘটনা এরপর আবার হইল সে ওই সিদ্দিকেরা আবার ওই দক্ষিণ অঞ্চলের দিকে লালগঞ্জ পর্যন্ত এরও আস্তে আস্তে বলা সব ওর ব্যাগ মুক্তি আলিয়া গরুর গুরুবের মুক্তি বেরিয়ে বলা ওই সিদ্দিক গুরুবের মুক্তি সব টাউনে হাইকমান সিদ্দিক হাইকমান্ড জি হাইকমান্ড সিদ্দিকেরা ব্যাগ উঠে এসে এই এখন চলে, এখন সেখানে চলো মরো চলে চলে নানা কিছু এলো মেলো হয়ে গেছিল। এক গরমে দুই ভিড় আমার মুক্তি প্রধান আলী একবার কই এক গ্রুপে জি যারা এই সাইডে ছিল, আর যারা হেরা তো আবার ওই আলী একবার মেরে দেয় নেই, না আর আমাকে এই গ্রুপে সিদ্দিক মেরে দেয় নেই। কথাটা বলতেন কে তখন তো দেখা দেখেছিল, জি না বুঝলেন, সিদ্দিক মেরে দেয় যা করছে। এখন আমি তো আমার আবার বড় অস্ত্র ছিল, আমি আওয়ামী লীগের তখন সাংগঠনিক সভা এর সমস্ত দায়িত্ব আওয়ামী লীগের উপর আইয়া পড়ছে না। জি, জি, আওয়ামী লীগই তো সব রাষ্ট্র চালাইছে। জি এবং আমি তখন তার জেলা আসিল না, মহকুমা আসিল জেলা, এইটা জেলাটাই আসিল তখন মহকুমা ছিল, তখন তার জেলা আসিল না, বলা জেলা তো বরিশাল। বুঝতে পারছি জি এইটার আমি সাংগঠনিক সম্পাদক। সাংগঠনিকের সম্পাদকের কী ক্ষমতা তো বলবো, আরও এই সবার মুক্ত হওয়ার পরে হ্যাঁ আরো আমরা যুবক শ্রেণী, জি। আমাদের তো ক্ষমতা বেশি না, আল্লাহর রহমতে মুক্তিযুদ্ধের কমান্ডার জি কতটি সাবন আর পরিচালনা করি আমি। শেষ পর্যন্ত ক্ষমতা হইলো হুকুল যে মুক্তি হয়ে যায় কিন্তু এ না যায় ওনে যায়, আরে চলাই আরে ধরে কোনার রাজাকার কোনার মুক্তি বেরি অস্ত্রের তো কান্দ বোঝো না বেকার গরম। আর এতদিন বাদে অস্ত্রের তো ক্ষমতা নাই, এই হুলস্থুল ধরে ওরে মারে এরে কুমায় এরে কাটে এরে তারে হুলস্থুল পরে আমাদের এটা তো বদনাম হয়ে যাইব, তোমরা সমস্ত মুক্তিযোদ্ধা করে একসাথে করো করে এগরে নিয়ে অবদায় ওই যে অবদায় আর্মিরা থাকতো জি এই বলা জি একরে সবাই এখানে নিয়ে করে টাকা এদের খাওয়া দাওয়া সমস্ত আমরা দায়িত্ব, থাকার তো ব্যবস্থা উনি থাকবে। জি
এদের খাওয়া দাওয়া আমরা ব্যবস্থা দিই, আর আমাদের কন্ট্রোলে থাকে। জি নাইলে দেন আওয়ামী লীগ আওয়ামী লীগ এমনি তো বড় বড় বদনাম হচ্ছে, কত ডাহাতি দুয়ে কি এই শেষ পর্যন্ত সে না করে নিয়ে রাখলাম সমস্ত প্রায় ধরো 200-250 মুক্তিযুদ্ধ, 200-250 অরিজিনাল মুক্তিযুদ্ধ, জি। অস্ত্রধারী। ওই বিসেনেটের তো ধরেই না, না হেডি বাদ হেডি হচ্ছে তো অন্তত হেডি 12 আনার ওই অরিজিনাল মুক্তিযোদ্ধা নাই তো